আজকে আমি রান্না করছি ডিম। সবজি আছে কিছু নাই, ওই জন্যই দুপুরবেলায় ডিম রান্না করছি। সকাল থেকে বন্ধুরা, সকালবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমি গিয়েছিলাম রান্না ছেড়ে আমার ছেলেকে আনতে, ছাতা নিয়ে। দুটো ছাতা নিয়ে গিয়েছিলাম। তো দুটো ছাতা নিয়ে গিয়ে আমি দাঁড়িয়ে আছি, ছেলে কোন রাস্তা দিয়ে আসছে আমি জানি না। তো আমি আবার ফিরে চলে এসেছি, এসে আমি এখন রান্না করছি। ওকে আনতে গিয়ে আমার লেট হয়ে গেল, আবার এদিকে লাইট চলে যাচ্ছে। বিরক্ত, এই বর্ষার টাইমে প্রচুর বিরক্ত। তো এখন আমি তাড়াতাড়ি করে কি করব, এমনি সবজি নেই ঘরে, ডিম রান্না করে নিচ্ছি। তো কেমন করছি বন্ধুরা দেখুন, আমি এখন আলু কাটছি, আলু কেটে দেখাচ্ছি। আমার আলু কাটা হয়ে গেছে, তো এখন কেটে নিচ্ছি পেঁয়াজ। ডিম সেদ্ধটা করে নিলে যেটা আর পানিতে দিয়ে যেটা সেদ্ধ করা হয়, ওইটা আমার খুব ভালো লাগে। তো আমাদের ঘরে যত রকমের লোক আছে তত রকমের সব বাহানা। তো ওই জন্য আমি ডিম সেদ্ধ একলার একটা কত করব, ওই মানে টুপা করি ডিমের ঝোলে দিয়ে দেবো, মানে ডিমের আলুতে। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে। আজকে আর মানে কড়াই করব না, আজকে করব হাঁড়িতে, বসে বসে রান্না করব। এদিকে আমি আলুটা ধুয়ে নিচ্ছি। একা হাতে প্রচুর মুশকিল হয়। ওই যে আমার ছেলে চলে এসেছে, আমার ছেলেকে আনতে গিয়েছিলাম, ছেলে চলে এসেছে ভিজে ভিজে। বাবু, তোকে তো আনতে গিয়েছিলাম আমি দুটো ছাতা নিয়ে, আমি ওই পর্যন্ত গিয়ে দেখছি পানি থেমে গেছে, মানে রোদ বেরিয়ে গেছে। দিয়ে আমি আবার চলে এলাম বাপাস। আমি যে রান্না করতে হবে, রান্না ছেড়ে চলে গেছে। তো দিয়ে দিচ্ছি তেল। ডিম রান্না করছি বাবু। ডিমের ঝোল আছে, রুটি আছে, ডিমের ঝোল সব আছে। তুমি যদি না খাও, সব তো রেডি বল। ওর জন্য সব রেডি করে রেখেছি, এখানে পরোটা করে রেখেছি আর ডিমের ঝোল আছে। আমার আলু কষা হয়ে গেছে, মানে পেঁয়াজ কষা হয়ে গেছে। আগে রান্নাটা করে নিই, তারপরে সাফ সাফাই করবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি সরঞ্জাম নুন। এখানে আর একটা কড়া চাপতে দিচ্ছি, একটা ডিমটা ভেজে নেবো। আজকে টমেটোরও নাই, তেলে রান্না হয়।
মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরা, ধনিয়া। আগে নুন দিয়ে দিয়েছিলাম, তো এখন আমি কষে নেব। এখন দিয়ে দিচ্ছি ঢাকনা, একটু কষুক। ততক্ষণ আমার এইদিকে ডিমটা একবার উল্টে নেব। আজকে কিন্তু ডিম ভালো ভাজা হচ্ছে না, ডিমের চেহারাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ডিমকে তাড়াতাড়ি করতে হয়, ওই জন্য কাজ বিগড়ে যায়। দেখি এটা কিরম হয়। এই যে এইটা একটু উঠেছে ভালো, এই যে এটা দারুণ হয়েছে। তো এটা আমি থাকবে, আমার কর্তা মশাই ভাজা খাই, তরকারি দিতে মনে করে, তো ওনার জন্য ওটা রেখে দিলাম। তো এখনো আমি কষছি, কখন হবে জানি না, কষিয়েই যাচ্ছি। কষা হয়ে গেলে দেখাচ্ছি আপনাদের। এখানে আছে ঢের করা বাসন, ততক্ষণ আমার ওইদিকে রান্না হয়ে যাক, আমি এইদিকে বাসনগুলো মেরে ফেলছি। একা হাতের সংসার এটাকেই বলে, একটার পর একটা হয়েই চলেছে। তো একটা মেজে মেজে আমি এটাই রাখছি, তারপরে মোটরটা চালাবো। এই যে এইটা আছে ঝুরঝুর করে পানি পড়ে, এই যে এইটাই আমার বাসন ধুতে অত ভালো লাগে না, তো ওই জন্য বোটের পানিটা বার করি, ওই দিকের নলটাই খুব স্পিডে বেরোয়। তখন আমি বাসনটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই দিকের বোটটা চালিয়ে এলাম আমি এক্ষুনি, তো এইদিকে আমার বাসন মাজা হয়ে গেছে, তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। দুটো স্যাঁক কিনার, একটাই ভাইদা, একটাই ধোয়া হয় আর একটা ঝরাতে দেওয়া হয়। ধরে শুকিয়ে গেলে আবার অন্য জায়গায় রাখা হয়, ঝুড়িতে কিংবা স্ট্যান্ডে রাখা হয় সব। এটা দোকানের টিফিন, দোকানে ভাত দেবো, তো আলাদাভাবে রেখে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার বাসন ধোয়া হয়ে গেছে, আমি এবার ভাত বাড়বো। তরকারিটা দেখাচ্ছি হয়েছে কি। তরকারি আমার হয়েই এসেছে,
তো এই পর্যন্ত দেখালাম বন্ধুরা, আজকের মতন এটাই। তো বাই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, কমেন্ট করবেন।